কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। নারীদের কাছে তো সব আছে, সব অধিকার, সব আইন, তাহলে কেন নারী দিবস পালিত হয়? শিশুদের জন্য তো অনেক কিছু আছে, কেন পালিত হয়? সর্বোপরি ভ্যালেন্টাইন ডে পালিত হচ্ছে, মাদার্স ডে, তখন তো এসব কথা ওঠে না। শুধু পুরুষ দিবস পালিত হলেই এত প্রশ্ন কেন? বরং পুরুষের তো কিচ্ছু নেই, সত্যিকারের দিবস তো তাদের জন্যই পালিত হওয়া উচিত, তাদের সব কিছু পাইয়ে দেওয়ার লক্ষ্যে, তাই না? এই যে অল বেঙ্গল মেন্স ফোরাম, যতদূর আমি জানি এটা নন্দিনীদি চালায়, নন্দিনী ভট্টাচার্য। তো প্রথম থেকে যখন আমি মহিলাটিকে দেখতাম, নন্দিনী ভট্টাচার্যকে, উনি পুরুষের অধিকার নিয়ে কথা বলছেন। উনি বারবার একটা কথা বলছেন যে পুরুষ মানুষ কোথায় যাবে, পুরুষ মানুষেরও কষ্ট হয়, পুরুষ মানুষও কাঁদে। তারপর ওনার নানান ধরনের বক্তব্য আছে যেগুলোকে আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করি। আমি ছোটবেলা থেকেই আমার সবার আগে যে জিনিসটা একটা আপত্তি ছিল, পুরুষ মানুষরা, বাচ্চারা পড়ে গেলে ছোটবেলা থেকে দেখবে আমাদের বাড়িতে শেখানো হয় ছেলে মানুষ কাঁদে নাকি, কেন ছেলের হাত পা নেই, ছেলেদের লাগে না, ছেলে মানুষ বলে সে কাঁদতে পারে না। আমি সম্পূর্ণভাবে দিদির এই জায়গাটাতে সহমত। উনি যে কাজটা করছেন খুব ভালো করছেন। আমি তো বলবো এটা যুগান্তকারী কাজ উনি করেছেন, যে মানুষের পাশে থাকছেন উনি। মানুষ মানে পুরুষ মানুষদের পাশে থাকছেন। এতদিন পুরুষ অনেক ধরনের দেখা গেছে, অনেক সমিতি হয়েছে মহিলাদের জন্য, পুরুষ মানুষের জন্য কিন্তু সেভাবে আলাদা করে কিছু হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যে জিনিসটা করেছেন সেটা তো সত্যি ভালো কাজ করেছেন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। মেয়েরা যেভাবে ইনস্টাগ্রামে রিলস বানান বা ছবি দেন, ওটাকে স্বাধীনতা বলে না, ওটা উচ্ছৃঙ্খলতা, অসভ্যতার নামান্তর। এবং সেটা আজকাল মেয়েরাই লিখছেন। আমাদের মানে পুরুষ মানুষের লেখার দরকার পড়ছে না, বা আমাদের পুরুষ অধিকার কর্মীদের লেখার দরকার পড়ছে না, মেয়েরাই লিখছেন বিরক্ত হয়ে। কারণ যারা এটা পছন্দ করেন না, যার ফলাফল এদেরকে ভুগতে হচ্ছে, এগুলোর কারণে সব মেয়েকে অসম্মানিত হতে হচ্ছে, সেই মেয়েরাই লিখছেন। মাস 4-5 ধরে আমি দেখছি বিভিন্ন ইন্টারভিউতে উনি কখনো বলছেন যে মেয়েরা রিল বানায় মধুচক্রকে আহ্বান জানানোর জন্য। এটা কি কোনো রকমভাবে সমর্থনযোগ্য? প্রত্যেকটা বাড়ির এখন প্রতিটা মেয়ে রিলস অপশন যখন দিয়েছে, তারা প্রত্যেকেই বানাচ্ছে। কেউ রান্না করছে, সেটার রিলস বানাচ্ছে। কেউ নতুন 4টে জিনিসপত্র কিনেছে, সেইটা দেখে সেইটার একটা রিলস বানাচ্ছে। কি কোনো মেয়ের গাড়ি চালাচ্ছে, আমি বলছি তুমি আমার প্রোফাইলে, আমার ইনস্টাগ্রামে চলে যাও, তুমি দেখবে আমি গাড়ি চালাচ্ছি, ওই মুহূর্তের রিলস তুমি খুঁজে পাবে যে আমি মানে আমার 3-4টে এরকম ভিডিও তুমি পেয়ে যাবে যে আমি কোথাও গাড়ি চালাচ্ছি, কোথাও যাচ্ছি, সেটার রিলস রয়েছে। তাহলে এইভাবে দাগিয়ে দেওয়া মেয়েরা আজকাল এই যে ধরনের জিনিসগুলো করছে, সেটাও তো কোনো কাজে, কোনো দিক থেকে সেটাও তো ঠিক না, না? কে বলবো নারী অজ্ঞাপন হতে চায়? এই যে এত বড় বড় নায়িকা আছেন, এত বড় বড় সবাই আছেন, তাদের তো কোনো টাকা পয়সারও ইভেন প্রয়োজন নেই। তারা যেভাবে সব পার্টিতে যান, বলিউড টলিউড সব জায়গায় দেখি, তাদের কোনো দরকার আছে ওরকম করে যাবার? তারা যে সমস্ত বিজ্ঞাপন করেন, তারা যেই সমস্তভাবে ছবি দেন, এগুলোর কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, তাহলে ব্যক্তি স্বাধীনতা যদি তোমরা বলো, তাহলে তো তোমরাই ভোগ্যপণ্য তৈরি করলে নিজেদেরকে। তোমরা ওরমভাবে ছবি দেবে, তোমরা এরম জামা কাপড় পরবে, তাহলে তোমাদের যদি ব্যক্তি স্বাধীনতা থাকে, তাহলে পুরুষ মানুষেরও তোমাদের দিকে তাকাবার মতো ব্যক্তি স্বাধীনতা থাকাই উচিত। তোমরা ঠিক করে দেবে না, তোমরা জামা কাপড় পরাটাও নিজের ইচ্ছে ঠিক করবে, ব্যক্তি স্বাধীনতা, আবার পুরুষ কীভাবে তোমাদের দিকে তাকাবে সেটাও ব্যক্তি স্বাধীনতা, দুটো একসঙ্গে হয় না। তাদেরও একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তোমার যদি মাই লাইফ মাই চয়েস হয়, পুরুষেরও কিন্তু মাই লাইফ মাই চয়েস। তুমি পড়ো না, কে বারণ করেছে? তুমি সব জামা কাপড় খুলে ফেলো, করেন না এক ভদ্রমহিলা? তিনি তো তার নগ্নতার জন্যেই সব লাইমলাইট নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তিনি তো করেন। তাহলে তিনি যদি ওটা করেন, তাহলে কিন্তু তাকে তৈরি থাকতে হবে। আর তিনি কাদের জন্য করেন? মেয়েদের জন্য করেন? অবভিয়াসলি না, পুরুষ মানুষ দেখবেন বলেই করেন, তাই না? আছে তো নুড মডেল বহু আছেন, তাদের নিয়ে কোনো বক্তব্য থাকতে পারে না, কারণ তারা সেটা করে পয়সা রোজগার করেন, এবং সেইটা একটা অন্য ছবি আঁকার, সেটা কিন্তু একটা ধারা অন্য, কিন্তু এটাকে ক্রিয়েটিভিটি বলে না। তাহলে তুমি যদি ওটাকে ক্রিয়েটিভিটি মনে করো, পুরুষ মানুষ তোমাদেরকে কীভাবে তাকাবে, এটা কিন্তু তুমি ডিসাইড করতে পারো না।
তারও ব্যক্তি স্বাধীনতা আছে, তারও মাই লাইফ মাই চয়েস বলার অধিকার আছে। তাহলে আমার বক্তব্য তোমরা পড়ো না, যা খুশি পড়ো, যেমনভাবে খুশি ঘুরে বেড়াও, কিন্তু নিজেদেরকে বোকা বোকা করে ভোগ্যপন্ন করো না, কারণ তোমরা সেটাই হতে চেয়েছো চিরকাল। তোমরা কোথায় সেরিব্রালি, কোথায় ইন্টেলেকচুয়ালি পরিচিত হতে চাইছো? যেখানে চাইছো, যারা চাইছেন তারা সেভাবেই কিন্তু পরিচিত। কেমন? তাদেরকে নিয়ে কিন্তু এই ধরনের জিনিস করার মতন ক্ষমতা, সামর্থ্য কারুর নেই। সেই পুরুষ মানুষ আজও সেই নারীকে চিরকাল সমীহ করেছেন যারা সমীহ জাগাবার উপযুক্ত। তাই তুমি যদি এরকম পড়ো, তুমি সেভাবে দেখার জন্য প্রস্তুত থাকো। তাই নিয়ে ন্যাকা কান্না কেঁদো না, পুরুষের দৃষ্টি খারাপ, পুরুষ কেন এরম করে তাকায়। তুমি পড়ছো তোমার চয়েস, পুরুষ তাকাচ্ছেন পুরুষের চয়েস। তুমি কি এসব নিয়ে কথা বলতে পারো না? এবার কে যোগ্য কে অযোগ্য এটা কে ঠিক করবে? যোগ্যতার মাপকাঠিটা কোথা থেকে আসে বলো তো? নন্দিনীদির প্রত্যেকটা কথার সাথে আমার এই জায়গাগুলোতেই খালি জাস্ট আমি মতান্তর হচ্ছে আমার, যে কে যোগ্য না, কাকে সমীহ করা যায়, কাকে সমীহ করা যায়, এর মাপকাঠিটা কি? আমার জামা দিয়ে তো আমাকে সমীহ করা যায়, এটা তো ঠিক করা যায় না। উনি যেরকম আজকে বলছেন যে মেয়েরা ছেঁড়া জিন্স যদি পরে ছেলেরা তো অবশ্যই তাকাবে, এটা কি কখনো সমর্থনযোগ্য? ছেলেদের অধিকার নিয়ে কেউ কথা বলছে পশ্চিমবঙ্গে, কলকাতায়, এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু তার মানে এটা না যে ছেলেদের মানে অধিকার, মেয়েরা ফাটা জিন্স পরে তা বেরোলে সেটার দিকে তাকানো। যদি সেইটাই এরকমই কিছু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি ভীষণভাবে অফেন্ডেড হই রাস্তাঘাটে চলতে গিয়ে একটা জিনিসে, যেখানে সেখানে ছেলেদের দাঁড়িয়ে টয়লেট করা। আমি পার্সোনালি, এটা আমি অন্য কারোর কথা বলছি না, ব্যক্তিগতভাবে আমি ভীষণ অফেন্ডেড হই। ছেলেদেরকে শেখানো হয় না কেন যে একটা ওয়াশরুম আছে? সুলভ শৌচালয় তো কত জায়গায় আছে। মেয়েরা যদি যেতে পারে, তোমরা কেন যেতে পারো না? আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমার পাশে দাঁড়িয়ে কেউ যদি এইভাবে ওয়াশরুম করছে, একটা টয়লেট করছে, আমি দেখে খুব অফেন্ডেড হই। তাহলে তার দিকে তাকিয়ে একটা মেয়েকে বলবে যে সে যদি বাথরুম করতে পারে ওরকম দাঁড়িয়ে, আমি তাহলে সেটা দেখতে পারি? সেটাও তো অফেন্সিভ। সে ওখানে দাঁড়িয়ে রয়েছে বলে তুমি তাকে দেখছো, দেখে সেই জিনিসটাও তো অফেন্সিভ। সুতরাং কেউ যদি ছেঁড়া জিন্স পরে বেরোয় বলে ওনার মনে হয় যে ছেলেদের তাকানোটা অধিকার, উনি এই অধিকারের জন্য নেমেছিলেন? উনি এই ধরনের, আমি তো ভেবেছিলাম মানে সবার প্রথমে যখন এই যে ময়দানে এত তোমার গান্ধী মূর্তির পাদদেশে এতদিন ধরে ধর্নাগুলো চলছে না, আমি কোথাও ভেবেছিলাম ওই ধর্নার মধ্যে তো অনেক ছেলে বসে রয়েছে। আমি আশা করেছিলাম নন্দিনীদি ওইখানে যাবেন, যেটা দিনের পর দিন আমরা যাচ্ছি। যে আমার ভাইয়েরা, তাদের ওপর এত বোঝা, তাদের এত মানে সংসারের তারা দায়িত্ব নিতে চায়, তারা নিতে পারছে না, তাদের চাকরিটা অন্য কেউ মেরে দিয়েছে, চাকরিটা চুরি করেছে, আমার ভাইয়ের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। নন্দিনী তো এই অধিকারের কথা কোনোদিন বলেন না। ওনাকে তো আজ অব্দি আমি ওই মঞ্চে কোথাও দেখলাম না। অধিকার যদি পেতে হয়, অধিকার ওইভাবে পাক না, ওইভাবে দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, তো সে আইন যদি না থাকে, আইন থাকলে তার মিসইউজ তো করবে, যাদের পক্ষে আইন তারা করবেন, এটা খুব স্বাভাবিক। এবং সেটা করতে গিয়ে যেটা হচ্ছে, সবচাইতে কিন্তু বিপদে পড়ছেন তাদেরই স্বজাতি, অর্থাৎ মহিলারা। যে মহিলারা সত্যি অত্যাচারিত হচ্ছেন, আজকাল থানায় গেলেও তাদের কেস নেওয়ার আগে পুলিশ অফিসাররা 10 বার ভাবছেন, বলছেন যে জানতো আপনার কেস নেব না, যে পারেন করে নিন, কোর্টে গিয়ে কথা বলুন। এটা তারা নিজেদের স্বজাতির প্রবলেম তৈরি করে দিচ্ছেন কিন্তু, কারণ এত ফলস তারা করেছেন কেস, এত মিসইউজ তারা করেছেন। উনি বারবার একটা কথা বলেন, ফলস 498, ফলস 376। আমি ওনার জায়গায় কোথাও গিয়ে আমি সহমত। 376 সব ক্ষেত্রে যে একদম ভিকটিমই হবে মেয়েরা, এটা হয় না। 498-এর ক্ষেত্রেও সেম তাই, কিছু হয় আর কিছু ফেক হয়। সেটা সব প্রফেশনে আছে, সব দিক থেকে আছে, শুধু এটা এই দুটো মামলার ক্ষেত্রেই কিন্তু না। কিন্তু পরিস্থিতিটা আজকে কারা তৈরি করছে, সেটাও তো আমাদেরকে ভাবতে হবে। দেখো, পার্শিয়ালি কোনো কিছুই ভালো না, আবার অতিও কোনো কিছু ভালো না। যেরকম আমি কোনো কিছু নিয়ে আমি অ্যান্টি গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের অ্যান্টি আমি না, গভর্নমেন্টের কাজগুলোতে আমি মানে তাদের প্রত্যেকটা জায়গায় আমি প্রতিবাদ করি। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি যদি বলি না এই লোকটা চোর হতে পারে, বাট লোকটা ভালো, লোকটা যেহেতু ভালো তাকে আমি চোর কি করে বলবো? নন্দিনীদির বিষয়টা ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ওনাকে কোনো প্রতিবাদে তুমি দেখবে না, উনি ওনার মতো করে প্রতিবাদ করবে, কিন্তু মেয়েদের ফাটা জিন্স,
কোন মেয়ে কোথায় কিভাবে যাবে, এগুলো তো প্রতিবাদের ভাষা হতে পারে না, তাই না? প্রতিবাদের ভাষা যদি হয় তাহলে দুতরফা আপনি এটাও প্রতিবাদ করুন যে একটা মেয়ে এই ধরনের পোশাক পরে যাচ্ছে, জিনিসটা দৃষ্টিকটু। বারবার তো মেয়েরা বলে মাই বডি মাই চয়েস, মাই বডি মাই চয়েস, কিন্তু তার মানে উনি যে কথাটা বলছে যে মাই বডি মাই চয়েসের পরে ছেলেরা যে কোন দিকে তাকাবে সেটাও তাদের চয়েস। স্বাধিকারের কথা বলছে, মেয়েটা তো নিজে পড়েছে, অন্য কাউকে পড়তে বলছে না, ছেলেটা তো অন্য কাউকে দেখছে। এগুলো ওনার কাছ থেকে আশা করা যায় না, উনি দিনের পর দিন এগুলো বলছেন। এই প্রজন্মের ধৈর্যই খুব কম, তার মধ্যে মেয়েদের ধৈর্য তো আরও কমেছে। এবং যা হয়, মেয়েদের এক্সপোজার বেড়েছে, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বেড়েছে। আমার বক্তব্য ঠিক আছে, যদি সম্পর্ক না টিকে চলে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এই অসভ্যতাগুলো করো না। এই ফলস 498, এই ফলস ডিভি, টাকা চাওয়া, 2 মাসের বিয়েতেই লাখ লাখ, এইগুলো মানায় না এম্পাওয়ার্ড ওমেনদের। চলে যাও না, ঠিক আছে, বিয়ে হয়েছে মানেই বনিবনা হবে, একসঙ্গে থাকতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু এই বাচ্চা দেখতে দেবো না, অথচ বাচ্চার নাম করে টাকা নেব, এইগুলো করো না। এইগুলো না খুব তোমাদের মানায় না, কারণ তোমরা নিজেদের এম্পাওয়ার্ড ওমেন দাবি করছো, তো তোমরা ভীষণ নাকি আধুনিক নারী, এটা মানায় না। মেয়েদের কাছে আজকে বিয়ে মানে ব্যবসা, উনি এই কথাটা কিন্তু বলেছেন, ঠিক আছে? আমি এটা তো ওনাকে বলবো যে আমি 100% আপনার সাথে সহমত না, তবে আপনার কথাটাকে আমি একদম ভীষণভাবে মানে সরিয়েও দিতে পারবো না, আমি বলতেও পারবো না বিষয়টা নিয়ে। সুতরাং উনি কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে এই কথাগুলো বলেন। কোথাও না কোথাও ছেলেদেরকে তুলে ধরতে গিয়ে মেয়েদেরকে মেলাইন করা হচ্ছে। যার যেটা খারাপ সেটা বলুন, তাহলে দুতরফাই বলুন। আপনাদের মতো শিক্ষিত মানুষেরা যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে সেক্ষেত্রে বাকি সমাজটা চেঞ্জ করবে কারা? শিক্ষা তো মানে একটা সমাজ পরিবর্তনের তো মূল স্তম্ভটা হয় শিক্ষা। সেই শিক্ষা মানে শিক্ষিত লোকজন যদি আজকাল এই ধরনের কথাবার্তা প্রতিনিয়ত বলে যায়, তাহলে চেঞ্জটা কে করবে? সমাজটাকে চেঞ্জ করুন। না, নিশ্চয়ই নারীদের অধিকার নিয়ে তো কেউ লিখতে বারণ করেননি, কিন্তু সেখানে মানতে হবে পুরুষ মানুষের কাছে কিছু নেই, পুরুষ মানুষের অধিকারের প্রয়োজন, সেই অধিকার তাদের দিতে হবে। নারীদের অধিকার নিয়ে ওনারা লিখুন না, কে বারণ করেছে, সারাক্ষণ লিখুন, কোনো প্রবলেম নেই। আরও অধিকার আদায়ের জন্য ওনারা সারাদিন লড়াই করুন, কিন্তু পুরুষের অধিকার নেই, পুরুষের অধিকার চাই, পুরুষকে অধিকার দিতে হবে, কারণ পুরুষ কিন্তু বেগাজ নন, পুরুষেরও এটা প্রাপ্য, কাজে সে প্রাপ্য অধিকার পুরুষকে দিতে হবে। আজকে মেয়েদের এখানে নিয়ে আসার পেছনে তো বহু পুরুষের ভূমিকা, আজও যত নতুন আইন হচ্ছে সেগুলোর পেছনে পুরুষের ভূমিকাই 100%, পুরুষ মানুষরাই প্রণয়ন করেন সে আইন। তাহলে পুরুষ মানুষের জন্য যদি মেয়েদের কথা বলতে হয়, বলতে হবে বই কি। আজকে যাদের জন্য আমরা আজকে এখানে এসে দাঁড়ালাম, তাদের যখন কিছু নেই, তাদের জন্য আমাদেরই কথা বলতে হবে। ঋণ শোধেরও তো একটা ব্যাপার থাকে নাকি? উনি একবারও তো বলেন না যে আমার ভাইয়েরা কেন একটা মানে খুব অফেন্সিভ একটা জাস্ট একটা গামছা পরে সারা পাড়ায় ঘুরে বেড়ায়, তখন যদি দুটো মেয়ে তার দিকে তাকায়, এগুলো তো অফেন্সিভ, এগুলো তো কেউ মানে উনি একবারও বলেন না। এর আগের তো একটা আমি বললামই যে মানুষকে, ছেলে মানুষদের এগুলো শেখানো হয় না কেন ছোটবেলা থেকে? বাড়ি থেকে তাদের এই জিনিসগুলো শেখানো উচিত না? ঠিক ভুল সব আছে জীবনে, তুমি পুরো ঠিক কিছু পাবে না, পুরো ভুলও কিছু পাবে না, কিন্তু উনি যেভাবে মেয়েদেরকে বিষয়টাকে দাগিয়ে দিচ্ছেন, মেয়েরা মনে হচ্ছে সমাজের কীট। আমি সেইটা বলতে চাইছি যে এই জায়গাটায় ওনার মতো শিক্ষিত মানুষের কাছ থেকে আশা করি না। এই জায়গাটা ওনাকে একটু ব্যালেন্স করে কথা বলতে হবে। মানে আমি ওনাকে শিখিয়ে দেবো না উনি কিভাবে কথা বলবেন, ব্যালেন্স করে কথা বলতে হবে। মানে আমি বলতে চাইছি যে এই জায়গায় ওনাকে ভাবতে হবে একজন শিক্ষিত মানুষ হিসাবে, যে আমি কোন জায়গাটা গিয়ে থামবো। একজনকে ওপরে তোলার জন্য কাউকে আমি নামাতে পারি না। আমি পুরুষ বিদ্বেষী কোনোভাবেই না। আমি যদি পুরুষ বিদ্বেষী হই, সেক্ষেত্রে আমার বাবা, আমার ভাইয়েরা, আমার জীবন সঙ্গী সবাই তো পুরুষ, তাহলে তাদেরও বিদ্বেষ আমাকে দেখাতে হবে? সেটা তো দেখাচ্ছি না, তারা ছাড়া তো আমার জীবনটা চলবে না। উনি যে ধরনের কথাগুলো দিনের পর দিন রিলস নিয়ে বলো, অন্য কিছু নিয়ে, আচ্ছা রিলস বানানো মানে সব ক্ষেত্রে রিলস বানানো মানে মধুচক্রকে আহ্বান করা, এটা অপমান না? আমি তো মানছি উনি যে ভাইয়েদের কথা বলছেন তারা অনেকেই মানে অনেক রকমভাবে সাফার করছেন, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সব কিছুর একটা প্ল্যাটফর্ম আছে। উনি আরও নানান ধরনের মন্তব্য করে, যেগুলোকে আমি মনে করি যে সময় না সেইগুলো নিয়ে কথা বলার, কারণ উনি অবলীলায় যেগুলো বলে দেয় সেগুলো হয়তো আমরা ভাবতে গেলেও মানে বলতে গেলেও দুবার ভাববো। আমি কিন্তু
ব্যক্তি নন্দিনী ভট্টাচার্যের সাথে কিন্তু আমার কোনো মতবিরোধ নেই। ওনার কথাবার্তা, উনি যে ধরনের কথাগুলো বলেন, আমি অনেকাংশেই সহমত। কিন্তু কিছু একটা জায়গায় বুঝতে হবে, কাউকে উপরে তুলতে গেলে কাউকে এতটাও নিচু করার প্রয়োজন নেই। আমি যেটা মানে কোনো জাতের প্রতি আমি বিদ্বেষ দেখিয়ে কোনো জাতকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না, সেটা হচ্ছে মূল মন্ত্র। সেটা ওনাকে বুঝতে হবে।